বামেদের ভোট তহবিলে আবেদন অভূতপূর্ব সারা মানুষের। বামেদের ভোট তহবিলে আবেদন অভূতপূর্ব সারা সাধারণ মানুষের। বামেদের ভোট তহবিলে আবেদন ঘন্টায় কত টাকা উঠল জানলে অবাক হবেন। লোকসভা নির্বাচন চলছে। নির্বাচনী খরচ তুলতে বামেরা জেলার বিভিন্ন প্রান্তে বাজারহাটে বাজারে মানুষের কাছে সাহায্য প্রার্থী হয়েছে। তবে এবার অভিনব পন্থায় সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন জানালো নির্বাচনী খরচের অনুদানের জন্য। আর সেই অবদানে সাধারণ মানুষ অভূতপূর্বভাবে সাড়া দিল। মাত্র 5 ঘন্টায় উঠে এলো প্রায় 1.5 লক্ষ টাকা। দেখুন, আমরা বামপন্থীরা সিপিআইএম আমরা ভোট করবার সময় আমাদের তো কোনো চিট ফান্ডের টাকা নেই, আর ইলেকটোরাল বন্ডের কোনো টাকাও আমরা নিইনি। উল্টে আমরা ইলেকটোরাল বন্ডের বিরুদ্ধে মামলা করেছিলাম। চিট ফান্ডের টাকা তার তৃণমূলের কাছে গেছে, সেই তৃণমূলের নেতারা বিজেপিতে গেছে। তাই জন্য আমরা বলেছি আমরা মানুষের সাহায্যেই, সাধারণ মানুষ যে অর্থ সাহায্য করবেন তাতেই আমরা নির্বাচন লড়াই করব। নির্বাচনী খরচ মেটাতে বিভিন্ন দল বিভিন্ন পন্থা অবলম্বন করে। নির্বাচনী খরচ মেটাতে রাজনৈতিক দলগুলির ইলেকটোরাল বন্ড এই মুহূর্তে দেশজুড়ে চর্চার বিষয়। তবে নির্বাচনী খরচ চালাতে একেবারে অভিনব পন্থা অবলম্বন করল সিপিআইএম সহ বাম দলগুলি। খরচ চালাতে ভরসা রেখেছে সাধারণ মানুষের উপর। সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া অর্থ সাহায্যেই এবার লোকসভা নির্বাচন লড়তে চাই সিপিআইএম সহ বাম দলের প্রার্থীরা। আর সেখানেই বড় চমক দিলেন তমলুকের সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি। সাধারণ মানুষের কাছে আহ্বান জানিয়েছিলাম, ফেসবুকে আপলোড করেছিলাম যে এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এই ইউপিআই কোড, তাতে আপনারা যা সাহায্য করবেন তাতে নির্বাচন মিটে যাওয়ার পরে এখানে সমস্ত হিসেব আমরা নিজেরাই এখানে আপলোড করে দেব, যেহেতু যাতে একটা ট্রান্সপারেন্সি থাকে। কারণ মানুষের কষ্টার্জিত টাকার হিসেব মানুষকে দিতে হয়। এবং আপনাদেরকে জানাচ্ছি 5 ঘন্টার মধ্যে 1,40,000 টাকা সাধারণ মানুষ এখনো অবধি আমাদের ডাকে সাড়া দিয়ে, সাধারণ মানুষজন সবাই মিলে যে যেমন পেরেছেন, কেউ 5 টাকা, 10 টাকা, 50 টাকা যেমন পেরেছেন। গত এবার লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্র থেকে বামেরা নবীন প্রজন্মের মুখের উপর ভরসা রেখেছে। আইনজীবী ও যুব বাম নেতা সায়ন ব্যানার্জি তমলুক লোকসভা কেন্দ্র থেকে ভোট লড়ছেন। প্রার্থী তালিকার নাম ঘোষণার পরেই তমলুকে মাটি কামড়ে পড়ে রয়েছেন তিনি। তমলুক লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তের প্রচার জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। এর পাশাপাশি জেলার বাম নেতৃত্বরা নির্বাচনী খরচ চালাতে সাধারণ মানুষের কাছে সাহায্য প্রার্থী হয়েছে। নির্বাচনী খরচ চালাতে বামেদের পাশে থাকতে দেখা গিয়েছে সাধারণ। কোনো নির্বাচনী প্রচার চলাকালীন অবসরপ্রাপ্ত শিক্ষকের অনুদান, আবার কখনো হলদিয়ায় প্রচার চলাকালীন চাকরিজীবীদের অনুদান পেয়েছে নির্বাচনী খরচ হিসাবে। তমলুক লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি নির্বাচনী খরচ চালাতে নিজের সোশ্যাল মাধ্যমের পেজে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিয়ে আবেদন জানান সাধারণ মানুষকে। আর সেই আবেদনে অভূতপূর্ব সাড়া মেলে মাত্র 5 ঘন্টায় উঠে আসে 1.5 লক্ষ টাকা। এ বিষয়ে সায়ন ব্যানার্জি জানান, নির্বাচনের খরচ চালাতে সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়েছিল। আর সেখানেই সব স্তরের মানুষেরা মিলে মোট 5 ঘন্টায় 1.5 লক্ষ টাকা অনুদান দিয়েছেন। বামেরা সাধারণ মানুষের টাকায় ভোটে লড়ছে। ভোটের পর এই অনুদানের টাকার হিসেব সাধারণ মানুষকে দেওয়া হবে। তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হওয়ার পরেই সায়ন ব্যানার্জি প্রচারে একাধিক পন্থা অবলম্বন করেছে। তীব্র গরমকে উপেক্ষা করে প্রচার পর্ব জারি রেখেছে। নির্বাচনী খরচ চালাতে সোশ্যাল মাধ্যমের সাহায্য নিয়েছেন তিনি, আর তাতেই মিলেছে অভূতপূর্ব সাড়া। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে সৈকত শ্রীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।